আসসালামু আলাইকুম, নমস্কার। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় লইয়া আইছি। আমি কোনো রাজনীতি করাতে আইছি না, আর আমি কেউরে কোনো দোষ দেওয়াতে আইছি না। আমি আইছি গরিব অসহায় মানুষের কান্না আপনার কাছে পৌঁছানিত। আর ভিডিওটা আপনারা স্কিপ করবা না, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখিয়া যাইবা। 2025 সালে আসামে যে ভয়াবহ বন্যা হয়েছিল, এই বন্যায় অনেক মানুষ অনেক রকমে ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনারা তো কিছু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাইছেন, আর আমি আমার মুখের মাধ্যমে কিছু কইয়ার খেওরের ঘর বাড়ি ভাঙ্গিয়ে লইয়া গেছি গিয়া, খেওরের এই ফ্ল্যাটে দুনিয়া থেকে লইয়া গেছি গিয়া, খেওরের সবজি ফয় ফসল রেডি হইয়া আইছে, বাজারও নিয়ে বিক্রি করতো, এইসব এই ফ্ল্যাটে লইয়া গেছি গিয়া, খেওরের রাস্তাঘাট ভাঙ্গিয়ে লইয়া গেছি গিয়া, খেওরের খাওয়ার বর্তন লইয়া গেছি গিয়া, খেওরের বই লইয়া গেছি। এইরকম বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হয়েছে। হওয়ার পরে মানুষে ছোটোখাটো সাহায্য পাইয়া যাই হোক যেভাবে হোক নিজের জীবন বাঁচাই লইছে। কিন্তু আইজ অবধি মানুষ সুন্দরভাবে নিজের জীবনটারে মজবুত করিয়া রাখতে পারেন না, কারণ এখনও মানুষ অপেক্ষায় আছে যে সরকারে তারারে সাহায্য করবা। তে সরকারে সাহায্য করতে গিয়া আজকে প্রায় 1.5 বছর হয়ে গেছে গিয়ে, এখনও তারা সরকারি তরফ থেকে কোনো সাহায্য পাইছেন না। আর তারা সরকারের কাছে কোনো ভিক্ষাও চাইতরা না, কারণ প্রত্যেকটা রাজ্য থেকে একটা আলাদা আলাদা স্কিম আছে। তে ফ্লাডেরও এইরকম একটা স্কিম আছে। এই স্কিমের মাধ্যমে তারা যেটা প্রাপ্য আছে, এই প্রাপ্যটা সরকারে তারার কাছে পৌঁছানির লাগিয়া তারা সরকারের কাছে দাবি করে। আর আমার বিনম্র একটা অনুরোধ আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্যারের কাছে, যে আপনি দ্রুত ইনভেস্টিগেশন করিয়া এই যে প্রকৃত হিতাধিকারী আছে যারা এই ফ্লাডে এফেক্টেড, তারার প্রাপ্য যে ধন আছে বা টাকা আছে, এই টাকাটা তার কাছে পৌঁছানির লাগিয়া। আর আমি করিমগঞ্জের কৃষ্ণন্দু পাল স্যাররে হইয়ার, আর মধ্য হাইলাকান্দির বিধায়ক জাকির হোসেন সাহেবরে হইয়ার, আরও বিভিন্ন রকমের বিভিন্ন ডিস্ট্রিক্টর এমএলএ সকল আছেন, সবরে লক্ষ্য করিয়া হইয়ার দেন আপনারা এই ব্যাপারে সরকারের কাছে গরিব অসহায় মানুষের লাগিয়া তোরা আলোচনা করেন, করিয়া এই প্রাপ্যটা ভাবাইয়া দেন। আর কারণ হইল গিয়ে মানুষে মুখ্যমন্ত্রী বানাইছে আপনারে, আর এমএলএ সকলের এমএলএ বানাইছেন তারা নিজের সাহায্যর লাগিয়া, আর সাহায্যটা হওয়াইয়া দেন। আর আপনারাও জানতে আসামের মানুষে যেভাবে কষ্ট করিয়া নিজের জীবন বাঁচাইলেন, তবুও কিন্তু একটা আমরা সরকারের বা সরকারের কর্মকর্তার দায়িত্ব তারা প্রাপ্য যে ধন আছে একটা হবাইয়া দিতায়। আর আমার ভিডিওটা বেশি লম্বা করিয়ান না, আমার ভিডিওটা এন্ড করলে আর সবে ভিডিওটা বেশি করে শেয়ার করিয়া দিবা, যাতে সরকারের কাছে এই ভিডিওটা আজে আর সরকারে তার দনটা ইমিডিয়েট ফসাইয়া দেন।